বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবুল তাবুলেই কথা বলা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে বলো ঠিক না ভাই ঠিক? ইসলামী আন্দোলন করো, মার খাও, জীবন দাও। এই কথা বললে আমাদেরকে এতদিন রাজাকার বলতো, আল বদর বলতো, জঙ্গি বানায় মিথ্যা মামলা দিত। এমন একটি দল বলেন বাংলাদেশে ছিল কি ছিল না? যারা এই বিচি আয়াতগুলো কোরআনের জমিনে এসে বলতো, কোরআনের মাহফিলে বলতো, তাদের মাহফিল বন্ধ করে দিত। আবার এদের কাছে গিয়ে পারমিশন নিতে হতো। কথা বলে না? আল্লাহ বলেন ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা ফুরকান ৯৮ নম্বর আয়াত। আল্লাহ বলে শয়তান থেকে পানা চাইবা কোরআন যখন শুনবা। আর এতদিন শয়তানের কাছে আমরা জিম্মি ছিল পুরো বাংলাদেশটা। কথা বলে না? এই শয়তানদের কাছে গিয়ে পারমিশন যেতে হতো। এই শয়তানরা কোরআন সহ্য করতে পারত না, কারণ যারা কোরআন সহ্য করতে পারে না এরাই হলো পাক আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাওবা করার পরে নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহর উপর ভরসা করি। ওই তাওবা করা বান্দাকে তার পিছনের যত গুনাহ আছে তাওবা করার কারণে গুনাহগুলোকে আমি আল্লাহ তখন নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আয়াতের অর্থ বোঝেন নাই। আল্লাহ বলেন যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দিয়ে নেক আমল করে, আমি আল্লাহর কাছে বেশি বেশি কাঁদে, যত প্রকার গুনাহ করেছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ তখন নেক দ্বারা রূপান্তরিত করে দিই। গুনাহ করেন না আপনারা? এই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যেতে পারবো, এই গ্যারান্টি আছে? বলেন, কথা বলবো না। আমি আজকে আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। আমি আজকে আপনাদের ডক্টর, আপনারা আমার রোগী, ঠিক না? এখন আমি ট্রিটমেন্ট দেব, যদি ট্রিটমেন্ট না নেন, ট্যাবলেট যদি না খান, সুস্থ হবেন না। কোরআন ও হাদিসের ট্যাবলেট দিতে এসেছি আপনাদের, ঠিক না? কোরআন মানি তা শান্তি কই? কোরআন মানি কতটুকু? মানতে সুবিধা হয় যতটুকু, এটাই হবে জবাব। আল্লাহর বান্দার সন্তানের শরীরে অনেক জ্বর, মা ডক্টরের কাছে নিয়ে গেছে। মা দেখে ডক্টর খুব চিন্তিত, বলে ডক্টর কি হয়েছে? বলে সন্তানের শরীরে অনেক জ্বর। কি করতে হবে? কয় ট্যাবলেট দিলাম, 9টা ট্যাবলেট দিলাম, 3 বেলা করে খাওয়াবেন, সকালে দুপুরে রাতে। কিন্তু ট্যাবলেটগুলো খুব তিতা, মিষ্টির ভিতরে দিয়ে খাওয়াইতে পারেন। মা দ্রুত পাবনা শহরে চলে গেল, 2 কেজি মিষ্টি কিনে নিয়ে আসলো। সব মিষ্টির ভিতরে একটা করে ট্যাবলেট ঢুকাই দিয়া সন্তানরে বলে, বাবা
সকালে একটা খাবি, দুপুরে একটা খাবি, রাতে একটা খাবি, এরকম করে খাবি, তাহলে তোমার জ্বর ভালো হবে। মা রান্নার কাজে ব্যস্ত, সন্তান অসুস্থ শুয়ে রয়েছেন। 2 ঘন্টা পরে সন্তান মাকে গিয়ে বলে, মা আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। সব মিষ্টি খেয়েছো? বলে হ্যাঁ মা, মিষ্টি তো অনেক মজা। মিষ্টি মজা কি না? মিষ্টি যে খায় না তারে বোঝা যায় না মিষ্টি যে কি স্বাদ, ঠিক না? মা কয়, বাবা দেখি তোর কপালে হাত দিয়ে, তোর জ্বর তো এখনো রয়েছে, এত ট্যাবলেট খাইছো, মিষ্টি খাইছো, জ্বর তো ভালো হয় না, আসলে কি মিষ্টি খাইছো? ছেলে ডাক দিয়া বলে, মা মিষ্টি খেয়েছি, কিন্তু মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি। আজ আমার বাংলাদেশে প্রতিটি মসজিদে কোরআন তেলাওয়াত হয়, প্রতিটি জুমায় কোরআন থেকে আলোচনা করা হয়, প্রতি জুমার দিনে পীর মাশাইখদের তালকিন হয়, বিভিন্ন খানকায় জিকির হয়, তালিম হয়। এরপরেও হেদায়েত নাই, কারণ হেদায়েত পাওয়ার জন্য কোরআনের বীজগুলো আমাদের খাওয়া দরকার। পীর সাহেব যারা আছে, বীচি আয়াতগুলো এরা পড়ে না, মিষ্টি আয়াতগুলো পড়ে মানুষরে বুঝায়, ঠিক নেই? বীচি আয়াত হলো সুদের বিরুদ্ধে আয়াত, বীচি আয়াতগুলো হলো ঘুষের বিরুদ্ধে আয়াত, জিনার বিরুদ্ধে আয়াত। সুদ ঘুষের কথা বললে এক দলের চান্দি আজকে গরম হয়ে যায়। ইসলামী আন্দোলন করো, মার খাও, জীবন দাও, এই কথা বললে আমাদেরকে এতদিন রাজাকার বলতো, আল বদর বলতো, জঙ্গি বানায় মিথ্যা মামলা দিত। এমন একটি দল বলেন বাংলাদেশে ছিল কি ছিল না? যারা এই বিচি আয়াতগুলো কোরআনের জমিনে এসে বলতো, কোরআনের মাহফিলে বলতো, তাদের মাহফিল বন্ধ করে দিত। আবার এদের কাছে গিয়ে পারমিশন নিতে হতো, কথা বলে না? আল্লাহ বলেন, ফাইদা ক্বরাআতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা ফুরকান ৯৮ নম্বর আয়াত। আল্লাহ বলে, শয়তান থেকে পানা চাইবা কোরআন যখন শুনবা। আর এতদিন শয়তানের কাছে আমরা জিম্মি ছিল পুরো বাংলাদেশটা, কথা বলে না? এই শয়তানদের কাছে গিয়ে পারমিশন যেতে হতো। এই শয়তানরা কোরআন সহ্য করতে পারতো না, কারণ যারা কোরআন সহ্য করতে পারে না এরাই হলো পাকা আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। একটা সুসংবাদ দেই, কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা কাফির তারা কোরআনকে অস্বীকার করে, তারাই কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে, কথা বলে না? যারা কাফির আমি আল্লাহ এদের জন্য জাহান্নাম বানিয়ে রেখে দিয়েছি। আজগদা হিমে তাওফিক কে আদবে আদবে মাহদুমে গাজাজ ফজলেরা। এই কাফেরগুলো এত বেয়াদব হয়, কোরআন অস্বীকার করে করে জামানার বড় বড় আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানায়,
ঠিকটা যদি না বলেন ঘুমের ঘরে বোবা হয়ে পড়ে থাকবেন। এ বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীর কারক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তাকে রাজাকার বানাইয়া যুদ্ধাপরাধী বানাইয়া মিথ্যা মামলা দিয়া 13টি বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। যারা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখেছিল, শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আল্লামা সাঈদীর প্রসাবের পানি দেওয়ার যোগ্যতার হাসিনার ছিল না। ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন এক ব্যক্তি ছিল, কাবার ইমাম যার কপালে চুমা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। প্রতি বছর সাঈদী আসে না, পৃথিবীতে কয়েকশো বছর পর পর একটা সাঈদী আসে, কথা হয় না? আল্লামা সাঈদীকে হত্যা করার পরিকল্পনা ছিল এটা ভারত থেকে। ডক্টর জাকির নায়েক ভারতে পিস টিভিতে বক্তব্য দেয়, হাজার হাজার বেদরমি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই ডক্টর জাকির নায়েককে ভারতের জমিন থেকে তাড়াইয়া দিল মুদির গোষ্ঠীরা, ঠিক না বে ঠিক বলেন? এরপরেই পরে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া ধর্ষক বানাইয়া জেলখানার মধ্যে সুইপুষ করে হত্যা করে ফেলেছে। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মরে নাই, আল্লাহর বান্দা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে ঘুরতেছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি তো ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলো আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহের মাঝে যতদিন থাকবে প্রাণ, গিয়েছিলে তুমি খোদারি কালাম। দেহে মাঝে যতদিন ছেলে তবু প্রাণ, বলেছিলে তুমি খোদারি কালাম। ছিলে যে তুমি সবার চোখের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা সকলের জীবন গনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা সাঈদী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আসতে বলেন। আল্লাহ বলে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়,
এদেরকে তোমরা মারা বলিও না, এরা শহীদ। আর যারা শহীদ এরা হলো জিন্দা, এরা আমার আল্লাহর জান্নাতের মেহমান। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফনি খাদা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিব মে बेन तू तैयार है चुना मांगे रू से तो बेजार है। এই কোরআনের জন্য জীবন দিতে রাজি বলেন আছেন না নাই? কারা কারা রাজি হয়েছে দুটি হাত তুলে দেখাও। ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা? আল্লাহ কবুল করেন। এই জোরে বলেন না কেন? চিল্লে বলেন আমিন। রাগ হচ্ছে? যদি কেউ রাগ করে বুঝবেন এটা বোবা শয়তান। যারা রাগ করে এরাই হলো আবু জেহেলের খালাতো ভাই, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها كلاب। নবীজি বলেন যারা দুনিয়ার পিছনে পাগলের হলো কুকুরের দল। কিসের দল? সবাই বলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবীজি বলেন শিয়াল রাতের বেলা খায়, কুকুর শগুন দিনের বেলা খায়, আর কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনে খায়। মালিকের বাড়িতে কুরমা পোলাও খাওয়ার পরেও বাজারে গিয়া পায়খানা খায়। বাংলাদেশে এতদিন যারা ক্ষমতায় ছিল সব কয়টা ছিল? চার পাওয়ালা কুকুরের দল। এত টাকা চুরি করছে এরা, বাংলাদেশকে 50 বছর আরো পিছনে ঠেলে দিয়েছে। কথা কয় না? এ মুসলমান ইমানদার, কাউয়া কাদরে এত টাকা চুরি করেছে, আপনার আমার মতো পাবনার মতো 10টা জেলা বিল্ডিং করে এত টাকা শেষ হতো না। এরা এত খারাপ, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসি আপনার সুই পুশ করে হত্যা করেছে, শেখ হাসিনা ঘরের দরজা বন্ধ কইরা হাফ প্যান্ট পইরা ডিজে নাচা নাচছে। জানেন কত খারাপ? ক্যাপ্টেন বজলুল হুদাকে নিজেই বুকের উপর পা দিয়া জবাই করেছে কষার মতো। এই জমিন থেকে ইসলাম বিদায় করার জন্য এই হাসিনা ছিল ভারতের 5 আটা গোলাম। ঠিক কিনা বলো? আমরা সবাই এই শেখ হাসিনার ফাঁসি চাই, নতুন ফিরাউনের ফাঁসি চাই। শেখ হাসিনার ফাঁসি দিতে হবে এবং বাংলার জমিনে দ্রুত এই ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক মুসলমানেরা? কারণ যে আলেমের রক্ত নিয়ে খেলে, কোরআনওয়ালাদেরকে যুদ্ধ অপরাধী বানায়, এর মতো পাপিষ্ট বেঁচে থাকার কোনো অধিকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হইলে হোক। ভাইরা আমার, বাংলাদেশে কত প্রকার চুরি হয়, মসজিদও চুরি হয়। এই যে 560টা মসজিদ দেওয়া হয়েছে মডেল মসজিদ, এগুলা কার টাকা? সৌদি আরবের টাকা। কে নিয়ে এসেছিল? কোন মন্ত্রী এমপি না, দেওবন্দের একজন আলেম এটা সৌদি আরব থেকে নিয়ে এসেছিল। 560টা মসজিদ এবং কন্ট্রাক্ট ছিল সৌদি আরবের বাদশাহ আবরার ফাহাদের নামে এই মসজিদগুলো হবে। সেই মসজিদগুলো শেখ হাসিনা নিজের বাবার নামে চালিয়ে দিয়েছে। ওই আলেমের নামটা উচ্চারণ হয় নাই, যিনি এত টাকা নিয়ে আসলো বাজেট করে। ওই আলেমের নাম যদি উচ্চারণ হইতো তাহলে রাবেয়া বস্তি তো হাসিনা হইতো না। পট্টি মাথায় দিয়া মাঝে মাঝে যাইতো আর নিজেকে আবেয়ায় বস্তি দাবি করত।
এটা আসলে শয়তানে বসরি, কথা বলে না কেন? আল্লাহ আমার বাংলাদেশটাকে স্বাধীন করেছে, এই বাংলাদেশটাকে হেফাজত করে। জোরে বলে না আমি, জোরে বলে না আমি। এরা কথায় কথায় বলতো খেলা হবে, কথা বলে না। কাউয়া কাদের কথায় কথায় বলতো খেলা হবে, শামীম ওসমান কথায় কথায় বলতো খেলা হবে, কিন্তু আমরা তো তৈয়ার, ওরা এখন নাই। ওরা বলে আমরা পালাবো না। পালালি কেন? একটা বেঈমানের পিঠির চামড়া বাংলার মুসলমান রাখতো না। এদের খুঁজি পাইলে দেখতাম এদের চামড়া কত বেশি মোটা হয়েছে, কথা বলে না। কাউয়া কাদের কয়েকদিন আগে দেশ ছাড়ছে, শোনা যাচ্ছিল ক্যান্টনমেন্টে ছিল। সে পালাইলো কিভাবে জাতি জানতে চায়, কথা বলে না। একে কুত্তার মতো পিটানো দরকার ছিল। বাংলাদেশের সাধারণ মানুষকে জঙ্গি বানাইয়া কাঠগড়ায় তুলতো, ভালো ভালো মানুষগুলোকে জেলখানায় গ্রেফতার করে ঢুকাইতো, বিএনপি নেতাদেরকে ফুটবলের মতো লাথি মারত, বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে যুদ্ধাপরাধী বানাইতো, ঠিক কিনা? এই কাউয়া কাদেরকে জাতি দেখতে চায়। সে ভারতে পালালো কেমনে? ভারতেই থাকো, বাংলাদেশে স্বপ্ন দেখিও না, তাহলে কাউয়ার নারী খুঁজে জমিনে খুঁজে পাওয়া যাবে না। কয়েক কোটি টাকা নাকি এক দলের নেতাকর্মীকে দিয়া ওনারা নাকি তাকে ভারত পার করাইয়া দিচ্ছে, নাম বললাম না কোন দল। তবে এই চিন্তা করবেন না তাদেরকে টাকা খাইয়া তাদেরকে আবার বাংলাদেশে আপনারা স্থাপন করবেন, এটা সম্ভব স্বপ্ন দেখিয়েন না। ছাত্ররা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, এদেশে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের কোনো নাম নিশানা থাকবে না, ঠিক কিনা? আর কোন কাউয়া ওবাইদুল কাদের যেন জন্ম না নেয়, আর কোন শামীম ওসমান যেন জন্ম না নেয়, আর কোন পলক যেন জন্ম না নেয়, আর যেন কোন সাহারা খাতুন জন্ম না নেয়, আর যেন কোন দীপুমণি বাংলাদেশে জন্ম না নেয়, ঠিক কিনা? আমার বাংলাদেশে যেন প্রতি বছরে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি উত্তরসূরিরা জন্ম নেয়, আমার বাংলাদেশে যেন বড় বড় উলামা ইকরাম জন্ম নেয়, আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ, কোরআন সুন্নাহ দিয়ে যেন আবার স্বর্ণ পরিপূর্ণ হয়ে যায়, সারা বিশ্বে যেন বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? এটাই আমাদের দাবি। আমরা বাংলাদেশকে আর দুর্নীতিগ্রস্তদের তালিকায় দেখতে চাই না, কথা বলে না কেন? বিপদে পড়লে আমরা দোয়া ইউজ করি, বাংলাদেশ বিপদে পড়ে ডক্টর ইউনূস স্যারকে দায়িত্ব দিয়েছে, বিশ্বের দরবারে ইউনূস স্যার যেন বাংলাদেশটাকে উঁচু করে নেয়, এ দোয়ায় আমাদের থাকবে এবং সবাই সবাইকে সহযোগিতা করব। এখন কোনো আন্দোলন, এখন কোনো কিছু নাই, অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে, তবে নির্বাচন হবে ফ্যাসিস্টদের বিচার করাবার পরে, তার আগে কোনো নির্বাচন আমরা চাই না, কি কথা কয় না? দফা এক দাবি এক, আগে এদের বিচার তারপরে নির্বাচন, আগে পিলখানার হত্যার বিচার তারপরে নির্বাচন, আগে হেফাজতের কর্মী হত্যার বিচার তারপরে নির্বাচন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করে, জোরে কয় না, চিল্লে কয় আমিন।